ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। সোমবার 23 জুন সকালে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এদিকে রোববার রাতেই গ্রেফতার করা হয় মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে। রাজধানীর মণিপুরি পাড়া এলাকা থেকে তাকে আটক করে ডিবির একটি বিশেষ দল। ডিএমটি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তলেবুর রহমান জানান, রোববার রাতে মণিপুরি পাড়ায় অভিযান চালিয়ে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার সকালে সাবিনা আক্তার তুহিনকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারি বিভাগের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। ডিবি সূত্র বলছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, যার মধ্যে রয়েছে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকা। অপরদিকে ফয়সল বিপ্লবের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার। ফলে দুজনই সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এই গ্রেপ্তার দুটিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এক পক্ষ বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসা, তবে ডিবি কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন প্রমাণের ভিত্তিতেই এই গ্রেপ্তার। কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তের ভিত্তিতে আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলবে। দেশের চলমান রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন নিচে।